৪৫ বছরের ফেরারি খুনি অবশেষে খাঁচায়। হ্যাঁ দর্শক, যে হাত দিয়ে স্বাধীন বাংলাদেশের উপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বুক ঝাঁঝরা করা হয়েছিল, ঠিক ৪৫ বছর পর সেই হাতেই পড়ল আইনের হাত করা। একবার ভাবুন তো, একটা মানুষ দেশের খোদ রাষ্ট্রপতি রক্তে নিজের হাত রাঙিয়ে কিভাবে ৪ দশকেরও বেশি সময় পৃথিবীর বুকে বুক ফুলিয়ে ঘুরে বেরিয়েছে। কিন্তু প্রবাদ আছে, ধর্মের কল বাতাসে নড়ে, আর এবার সেই কল নাড়িয়ে দিয়েছেন খোদ নিহত রাষ্ট্রপতির ছেলে ক্ষমতায় এসে দীর্ঘ ৪.৫ দশক পর ঠিকই খুঁজে বের করলেন বাবার খুনিকে। ধরা পড়ল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের অন্যতম মূল কুশীলব, পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক মেজর মোহাম্মদ মোজাফফর হোসেন। কোথায় লুকিয়ে ছিল এই দুর্ধর্ষ খুনি? ভারত থেকে কিভাবে সে ঢাকায় ঢুকলো? ডিবি পুলিশের খাঁচায় বন্দী হওয়ার পর এখন ঠিক কোথায়, কার পাহারায় রাখা হয়েছে তাকে? তার কি ফাঁসি হতে যাচ্ছে, নাকি ফাঁসির মঞ্চে যাওয়ার আগে বেরিয়ে আসবে পেছনের আরও বড় কোনো রাঘব বোয়ালের নাম? যে ঘাতক একদিন দাম্ভিকতার সাথে ওয়্যারলেস সেটে বলেছিল দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড, সেই ঘাতক আজ মৃত্যুর প্রহর গুনছে কিভাবে? এসব চাঞ্চল্যকর প্রশ্নের উত্তর এবং সম্পূর্ণ পলিটিক্যাল অ্যানালাইসিস থাকছে আজকের এই ভিডিওতে, তাই কোনোভাবেই স্কিপ না করে পুরো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই আসা যাক সেই কালো রাতের কথায়। ইতিহাস কাউকে ক্ষমা করে না, আর ঘাতকদের তো নয়। সময়টা ১৯৮১ সাল। ২৯শে মে তৎকালীন রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি সরকারি সফরে চট্টগ্রাম যান। রাতে তার বিশ্রামের বন্দোবস্ত করা হয় চট্টগ্রামের সার্কিট হাউসে। তখন কে জানতো এই সার্কিট হাউসই হতে যাচ্ছে স্বাধীন বাংলাদেশের ইতিহাসের অন্যতম এক রক্তাক্ত এবং ট্র্যাজিক মঞ্চ। ৩০শে মে ভোররাত, আকাশ ভেঙে মুষলধারে বৃষ্টি পড়ছে, চারদিক নিস্তব্ধ, শুনশান নীরবতা। সেই বৃষ্টির শব্দকে ছাপিয়ে হঠাৎ সার্কিট হাউস এলাকায় গর্জে উঠল একদল বিপদগামী সেনা সদস্যের সাবমেশিন গান। সার্কিট হাউসের নিরিবিলি পরিবেশ মুহূর্তের মধ্যেই পরিণত হলো এক ভয়াল মৃত্যুপুরীতে। একদল উচ্ছৃঙ্খল ঘাতক সেনা কর্মকর্তা রাষ্ট্রপতিকে হত্যার উদ্দেশ্যে সেখানে অতর্কিত আক্রমণ চালায়। আর এই জঘন্য হত্যাযজ্ঞের একেবারে সামনের সারিতে লিডিং রোলে ছিলেন এই মেজর মোজাফফর হোসেন এবং ক্যাপ্টেন মোসলেউদ্দিন। ইতিহাসের পাতা ঘাঁটলে এবং সেই সময়কার মামলার বিবরণী থেকে যে তথ্য বেরিয়ে আসে তা যে কোনো বিবেকবান মানুষকে শিউরে তুলবে। সার্কিট হাউসের সেই অন্ধকার রাতে ঘাতকদের বুটের শব্দ আর বৃষ্টির তোড়ে যখন জিয়াউর রহমান নিজের রুম থেকে বেরিয়ে আসেন, তখন এই মেজর মোজাফফরই প্রথম তাকে শনাক্ত করেন। শুধু শনাক্ত করেই তিনি ক্ষান্ত হননি, তার নির্দেশেই এবং তার হাত দিয়েই সরাসরি গুলি চালানো হয় প্রেসিডেন্ট জিয়ার বুকে। ঝাঁঝরা হয়ে যায় এক মহান রাষ্ট্রনায়কের বুক। ফ্লোরে লুটিয়ে পড়েন তিনি। ঘাতক মোজাফফর এখানেই থামেনি। জিয়াউর রহমানের নিথর দেহকে প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে নিয়ে গিয়ে অত্যন্ত গোপনে কবর দিয়ে আসে সে। প্রেসিডেন্টের মৃত্যু নিশ্চিত হওয়ার পর ঘাতক মোজাফফরের উল্লাস ছিল পৈশাচিক। সে ছুটে যায় ওয়্যারলেস সেটের কাছে। এরপর চট্টগ্রামের তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরকে রেডিও মেসেজে অত্যন্ত দাম্ভিকতার সাথে ইংরেজিতে একটি বার্তা পাঠায়। সে বলে, দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড, অর্থাৎ রাষ্ট্রপতিকে হত্যা করা হয়েছে। কিন্তু ঘাতকদের সেই পৈশাচিক উল্লাস বেশি দিন টেকেনি। হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পরপরই বাংলাদেশ সেনাবাহিনীতে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সেনাবাহিনীর শক্ত অবস্থানের কারণে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বিদ্রোহীদের। পতন ঘটে জেনারেল মঞ্জুরের। পরিস্থিতি বেগতিক দেখে জেনারেল মঞ্জুর সহ বেশ কয়েকজন ঘাতক পালানোর চেষ্টা করলেও ধরা পড়ে যান। পরবর্তীতে এক রহস্যময় পরিস্থিতিতে মঞ্জুর নিহত হন। ক্যাপ্টেন মোসলেউদ্দিন সহ বাকিরা ধরা পড়েন এবং কোর্ট মার্শালের মাধ্যমে ১৯৮১ সালের সেপ্টেম্বরে ১২ জন সেনা কর্মকর্তার ফাঁসি কার্যকর করা হয়। কিন্তু সেই ফাঁসির দড়ি থেকে অত্যন্ত সুকৌশলে ফসকে যায় দুজন, মেজর মোজাফফর হোসেন এবং মেজর এস.এম. খালেদ। তারা রাতের আধারে সীমান্ত পার হয়ে পালিয়ে যায়। শুরু হয় এক দীর্ঘ লুকোচুরি খেলা। একটা বছর নয়, দুটো বছর নয়, দীর্ঘ ৪৫টি বছর। ভাবা যায়, রাষ্ট্রপতির খুনি হিসেবে মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে মোজাফফর হোসেন ছদ্মবেশে দীর্ঘ সময় ভারতে আত্মগোপনে ছিল। নিজের নাম পাল্টে পরিচয় গোপন করে সীমান্ত পার হয়ে বিভিন্ন জায়গায় সে এক ফেরারি জীবন পার করছিল। সে হয়তো ভেবেছিল বাংলাদেশের মানুষ তাকে চিরতরে ভুলে গেছে। সে হয়তো ভেবেছিল জিয়াউর রহমানের খুনের বিচার আর কখনোই তাকে ছুঁতে পারবে না। ৪৫ বছর পর কে আর তাকে খুঁজবে, এ ভেবে সে হয়তো নিশ্চিন্তেই ছিল। কিন্তু সে ভুলে গিয়েছিল রক্তের ঋণ কখনো তামাদি হয় না।
জিয়ার রক্ত যা ধমনীতে, সেই তারেক রহমান একদিন দেশের হাল ধরবেন, এটা ঘাতক মোজাফফর হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারেনি। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর যখন তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়, তখন পুরো দেশের দৃশ্যপট রাতারাতি পাল্টে যায়। নতুন সরকার ক্ষমতায় আসার পরই গোয়েন্দা সংস্থাগুলোকে নতুন করে ঢেলে সাজানো হয়, আর সবচাইতে বড় নির্দেশটি আসে খোদ সরকারের শীর্ষ পর্যায় থেকে। পিতার খুনিদের যে কোনো মূল্যে আইনের আওতায় আনতে হবে। শুরু হয় অপারেশন ম্যানহান্ট। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি অত্যন্ত গোপনে মাঠে নামে। আধুনিক প্রযুক্তি, রাডার ট্র্যাকিং, হিউম্যান ইন্টেলিজেন্স এবং আন্তর্জাতিক সোর্সের মাধ্যমে তারা তথ্য সংগ্রহ করতে শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর গোয়েন্দারা জানতে পারে ঘাতক মোজাফফর সম্প্রতি তার গোপন আস্তানা ছেড়ে ঢাকার আশেপাশে কোথাও অবস্থান করছে। অবশেষে আসে সেই বহু প্রতীক্ষিত মাহেন্দ্র খুন। গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার মধ্যরাতে রাজধানীর অভিজাত এলাকা বনানীর ডিওএইচএসে একটি বিশেষ অভিযান চালায় ডিবি পুলিশ। কিন্তু প্রশ্ন হলো, মোজাফফরকে কোথায় রাখা হয়েছে? সাধারণ অপরাধীর মতো কি তার বিচার হবে? উত্তর হচ্ছে না। কারণ সাধারণ আদালতের বিচার তার জন্য নয়। সামরিক আদালতের কোর্ট মার্শালে তার মৃত্যুদণ্ড তো ৪৫ বছর আগেই ঘোষণা করা আছে। তাই ডিবি পুলিশ আইনি প্রক্রিয়া ও নথিপত্র যাচাই বাছাই শেষে এই ঘাতককে সরাসরি হস্তান্তর করেছে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে। সেনাবাহিনীর নিজস্ব বিচার প্রক্রিয়া ও কোর্ট মার্শালের নিয়ম অনুযায়ী এখন সামরিক হেফাজতেই তার সেই ঝুলে থাকা মৃত্যুদণ্ড কার্যকর করার প্রক্রিয়া চলছে। ইতিহাসবিদ ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মেজর মোজাফফরের এই গ্রেফতারের মধ্য দিয়ে ১৯৮১ সালের ৩০শে মের সেই রাতের অনেক অজানা রহস্য এবার উন্মোচিত হতে পারে। জেনারেল মঞ্জুরকে কে আসলে বলির পাঁঠা বানিয়েছিল? দেশীয় বা আন্তর্জাতিক কোনো গভীর ষড়যন্ত্রের নীল নকশা কি সেদিন সার্কিট হাউসে বাস্তবায়িত হয়েছিল? ফাঁসির মঞ্চে যাওয়ার আগে রিমান্ডে কি মোজাফফর সেই সব পেছনের কুশীলবদের নাম বলে যাবে, যারা নৈপথ্য থেকে কলকাঠি মেরেছিল? এই প্রশ্নগুলো এখন নতুন করে ঝড় তুলেছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে। পিতার খুনিকে ধরে তারেক রহমান শুধু পারিবারিক দায়বদ্ধতায় মেটাননি, বরং দেশের বিচারহীনতা সংস্কৃতির কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছেন। এটা প্রমাণ করে যে রাষ্ট্রযন্ত্র যখন স্বাধীনভাবে এবং সঠিকভাবে কাজ করে, তখন ৪৫ বছর কেন, ১০০ বছর পার হলেও অপরাধীকে আইনের কাঠগড়ায় দাঁড়াতেই হয়। নিয়তির কি নির্মম পরিহাস যে মোজাফফর একদিন বুক ফুলিয়ে বলেছিল, দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড। আজ তাকেই শুনতে হচ্ছে নিজের মৃত্যুর পরোয়ানা। সময়ের চাকা ঘুরে আজ জিয়াউর রহমানের আদর্শের সরকার ক্ষমতায়, আর ঘাতক মোজাফফর জেলের অন্ধকার প্রকোষ্ঠে নিজের মৃত্যুর প্রহর গুনছে। এটাই প্রকৃতির সবচেয়ে সুন্দর এবং অনিবার্য বিচার। দর্শক, জিয়াউর রহমানের খুনি মেজর মোজাফফরের এই চাঞ্চল্যকর গ্রেফতার এবং তারেক রহমান সরকারের এই সাহসী ও আক্রমণাত্মক পদক্ষেপ সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত কি? ৪৫ বছর পর ঘাতকের ধরা পড়ার এই ঘটনাকে আপনারা কিভাবে দেখছেন? ঘাতক মোজাফফরের কি দ্রুত ফাঁসি কার্যকর হওয়া উচিত, নাকি তাকে জিজ্ঞাসাবাদ করে পেছনের ষড়যন্ত্রকারীদের নাম বের করা উচিত? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। বাংলাদেশের রাজনীতি, ইতিহাস এবং সমসাময়িক এমন সব রুদ্ধশ্বাস, অজানা ও চাঞ্চল্যকর খবর সবার আগে বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সহ জানতে আমাদের চ্যানেল গল্প নিউজ এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। সত্যের পথে, গল্পের সাথে আমরা আছি সব সময়। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো চাঞ্চল্যকর তথ্য আর গভীর বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।